আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু ফাতিরের চতুর্থ রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 27 এরশাদ হচ্ছে, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ বলেন, আর আপনি কি দেখেন না যে আমি আসমান থেকে পানি বর্ষণ করি। আল্লাহ বলেন, হে নবী, তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন। তারপর তা দিয়ে আল্লাহ বলেন, আমি বিচিত্র বর্ণের ফলমূল উৎপন্ন করি, আর পাহাড়ের মধ্যে রয়েছে নানা বর্ণের শুভ্র লাল পথ এবং কিছু মিশকালও। প্রথম বিষয় হচ্ছে, যেমন মোমেন ও কাফের, সৎ ও অসৎ দুই শ্রেণীর মানুষ আছে, অনুরূপ অন্য সৃষ্টিতেও পার্থক্য এবং ভেদাভেদ আছে। যেমন ফলের বিভিন্ন রং আছে এবং স্বাদ ও গন্ধ একে অপর থেকে ভিন্ন ভিন্ন। এমনকি একই ফলের কয়েক প্রকার রং ও স্বাদ আছে, যেমন খেজুর, আঙ্গুর, আপেল ইত্যাদি। আল্লাহ বলেন, অমিনান নাসি, আর এমনই ভাবে মানুষ, বিচরণশীল প্রাণী ও চতুষ্পদ জন্তুর মধ্যেও রয়েছে নানা বর্ণ। বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। তো এখান থেকে বিষয় হচ্ছে যে মানুষ এবং জীবজন্তু সাদা, কালো, লাল এবং হলুদ রঙের হয়। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার এইসব ক্ষমতা এবং তার কর্ম নিপুণতা একমাত্র তারাই বুঝতে সক্ষম যারা জ্ঞানী। অবশ্যই জ্ঞানী বলতে কোরআন ও সুন্নাহ এবং আল্লাহ সম্পর্কীয় নানা রহস্যের জ্ঞানী। বলা বাহুল্য, তারা আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করেন। যতই জ্ঞান লাভ করেন ততই আল্লাহকে ভয় করেন। সুতরাং যার মধ্যে আল্লাহ ভীতি নেই, জেনে রাখুন যে সে সঠিক জ্ঞান থেকে বঞ্চিত। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আলেম তিন প্রকার। প্রথম, আলেম বিল্লাহ ওয়া আলেম আমারু বিল্লাহ। এই প্রকার আলেম হলেন তারা যারা আল্লাহকে ভয় করেন এবং তার হদ ও ফারাইজের জ্ঞান রাখেন। দ্বিতীয়ত, আলেম বিল্লাহ, এরা আল্লাহকে ভয় করে, এরা আল্লাহকে ভয় তো করেন কিন্তু তার হদ ও ফারাইজ সম্পর্কে অবগত নন। তৃতীয়ত, আলেম বি আমরিল্লাহ, এরা আল্লাহর হদ ও ফারাইজ সম্পর্কে তো অবগত কিন্তু আল্লাহ ভীতি থেকে বঞ্চিত। এটি আল্লাহকে ভয় করার একটি কারণ যে তিনি অবাধ্যকে শাস্তি ও তওবাকারীর গুনাহ ক্ষমা করতে সক্ষম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। এখানে আল্লাহর কিতাব অর্থ হচ্ছে কুরআনুল কারীম, অর্থাৎ তারা নিয়মিত গুরুত্ব সহকারে পাঠ করে। দ্বিতীয়ত, একামতে সালাতের অর্থ হলো নামাজ যেভাবে কায়েম ও প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে ঠিক সেইভাবে কায়েম ও প্রতিষ্ঠিত করা, অর্থাৎ তার যথাসময়ে যথাযথ খেয়াল রাখা, আরকান সমূহ পূর্ণভাবে দৃঢ় স্থিরতার সাথে আদায় করা এবং বিনয় ও নম্রতার সাথে যত্ন সহকারে তা আদায় করা। তৃতীয়ত, যে দিবারাত্রি প্রকাশ্যে ও গোপনে উভয় পদ্ধতিতে প্রয়োজন মতো খরচ করে। অনেকের নিকট গোপনে বলতে নফল দান এবং প্রকাশ্যে বলতে ওয়াজিব দানকে বোঝানো হয়েছে। চতুর্থ বিষয় হচ্ছে, এই শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর নিকট সুনিশ্চিত প্রতিদান, অর্থাৎ প্রতিদান সুনিশ্চিত।
যাতে লোকসান ও হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরহুম, যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এবং বড়ই মর্যাদা দানকারী। তো এই ব্যবসা লোকসান থেকে এজন্য মুক্ত যে আল্লাহ তাআলা তাদের ন্যাক আমলের পূর্ণ প্রতিদান দেবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তিনি মোমেন বান্দাদের গুনাহ ক্ষমাকারী, এই শর্তের উপর যে তারা বিশুদ্ধ অন্তরে তওবা করে, আর আল্লাহ তাআলা তওবাকারীদের অবশ্যই পছন্দ করে। আল্লাহ বলেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবে, আর আমি যে কিতাবটি আপনার কাছে ওহী করেছি তা সত্য, এটা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে সম্যক অবহিত, সর্বদ্রষ্টা। অর্থাৎ যার উপর আপনার উম্মতের প্রত্যেক ব্যক্তির জন্য আমল অপরিহার্য। দ্বিতীয়ত তাওরাত ও ইনজিল ইত্যাদির এই কথাটি প্রমাণ করেছে কুরআনুল কারীম সে আল্লাহরই অবতীর্ণ করা কিতাব, যিনি পূর্ববর্তী কিতাবসমূহ অবতীর্ণ করেছিলেন। তবেই না কিতাবসমূহ পরস্পরকে সমর্থন ও সত্যায়ন করে। তৃতীয়ত এটি তার জানা ও দেখার ফল যে তিনি নতুন কিতাব অবতীর্ণ করেছেন, কারণ তিনি অবগত আছেন যে পূর্বে নাজিলকৃত সকল কিতাব বিকৃতি ও পরিবর্তনের শিকার হয়েছে এবং বর্তমানে তা সুপথ প্রদর্শনের যোগ্যতা হারিয়ে ফেলেছে। আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যতবার আমি এই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদেরকে, যাদেরকে আমি মনোনীত করেছি। তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি জুলুমকারী এবং কেউ কেউ মধ্যম পন্থা অবলম্বনকারী, আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী। এটাই হলো মহা অনুগ্রহ। সম্মানিত সুধী, তাহলে এখানে মূল বিষয় হচ্ছে, এখানে কিতাব বলতে কোরআন, আর মনোনীত বান্দা বা দাস বলতে উম্মতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ বলেন আমি উম্মতে মুহাম্মাদীকে কোরআনের অধিকারী বানিয়েছি এবং তাদেরকে আমি আমার অন্যান্য উম্মত সমূহ ব্যতিরেকে মনোনীত করেছি এবং তাদের মর্যাদা ও অনুগ্রহ প্রদান করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত এখানে উম্মতে মুহাম্মাদের তিনটি শ্রেণী উল্লেখ করা হয়েছে। প্রথম, এরা এমন লোক যারা কিছু ফরজ পালনে শৈথিল্য করে এবং কিছু হারাম কর্মেও লিপ্ত হয়ে পড়ে, অথবা অনেকের নিকট ওই সকল ব্যক্তি যারা সগীরা গুনাহ করে ফেলে, তাদেরকে নিজের প্রতি অত্যাচারী এই জন্য বলা হয়েছে যে তারা সামান্য শৈথিল্যের কারণে নিজেদেরকে সেই উচ্চ স্থান থেকে বঞ্চিত করে নেবে যা বাকি অন্য দুই প্রকারের মুসলিমরা অর্জন করতে সক্ষম হবে। তৃতীয়ত এটি দ্বিতীয় শ্রেণীর উম্মত, অর্থাৎ মধ্যমপন্থী, যারা ভালো মন্দের মিশ্র আমল করে। অনেকের নিকট এরা হলো তারা যারা ফরজ কাজ যথাযথভাবে পালন এবং হারাম কাজ ত্যাগ করে এবং হারাম কাজে লিপ্ত হয়ে পড়ে না, অথবা ওই সকল ব্যক্তি তারা যারা সৎলোক তো বটে কিন্তু অগ্রণী নয়। চতুর্থ বিষয় হচ্ছে এরা ওই সকল ব্যক্তি যারা দ্বীনের ব্যাপারে ইতিপূর্বে উল্লেখিত দুই দল থেকে অগ্রগামী। পঞ্চম বিষয় হচ্ছে কিতাবের অধিকারী বানানো এবং মর্যাদা ও অনুগ্রহ দানে মনোনীত করাটাই মহা অনুগ্রহ। আয়াত 33। এই আয়াতে ঈমানদারদের পুরস্কার সম্পর্কে বলা হয়েছে জান্নাতু আদন ইয়াদখুলুনাহা, আর চিরস্থায়ী জান্নাত, এতে এই সকল মুমিনরা প্রবেশ করবে যেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। তার মানে হচ্ছে যে এটা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রেশম ও দিবাজ এক প্রকার মোটা রেশম পৃথিবীতে পরিধান করো না, কারণ যে তা পৃথিবীতে পরিধান করবে সে তা আখিরাতে পরিধান করতে পারবে না। ওয়াকালুল হামদুলিল্লাহি
আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর, আল্লাযী আযহাবা আন্নাল হাযানা, যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের রব পরম ক্ষমাশীল, বড়ই মর্যাদা দানকারী। আল্লাযী আহাল্লানা, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাস স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের প্রতি এমন কোনো ফয়সালা দেওয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাবও লাঘব করা হবে না। এভাবেই আল্লাহ বলেন, আমি প্রত্যেক অকৃতজ্ঞকে তাদের প্রতিফল দিয়ে থাকি। অহুম ইয়াসতারিখুনা ফিহা, আর সেখানে তারা চিৎকার আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন জাহান্নাম থেকে। আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল, কাজী তোমরা আযাব আস্বাদন করো, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ অন্যদেরকে ছেড়ে একমাত্র তোমার ইবাদত এবং অবাধ্যতা ছেড়ে আনুগত্য করব, তারা সেদিনে আর্তনাদ করবে। তো এখানে এই আয়ুর পরিমাণ কত, যে বয়স তাদেরকে দেওয়া হয়েছে, এটা নিয়ে তাফসীরকারদের মতভেদ আছে। কারো 50-60, কারো আরো বেশি বয়স দেওয়া হয়েছে। মানুষের চামড়া ঢিল হয়ে যায়, চুল পেকে যায়, তারপরও সে শিক্ষা গ্রহণ করে না। আর এই আয়াতে সতর্ককারী বলে আল্লাহ রাসূলের প্রতি ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ স্মরণ করিয়ে দেওয়া, উপদেশ দেওয়ার জন্য পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মেম্বার ও মেহরাবের উত্তরাধিকারী নায়েব অর্থাৎ আলেমগণ ও দ্বীনি দাওয়াত দাতাগণ তোমাদের নিকট এসেছিল, কিন্তু তোমরা না আপন জ্ঞান দ্বারা কাজ নিয়েছিলে, আর না সত্যের আহ্বানকারীদের কথার প্রতি ভ্রুক্ষেপ করেছিলে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।